খাবি তিনিও থেমে নেই। এই ব্যাক টু ব্যাক কিছু প্রেশার ওভারঅল প্রত্যেকটা অ্যাথলেটকেই হয়তোবা জানান দেবে যে স্টার্টিংটা কেমন হলো টিমটি। যদিও হ্যাভি এই মুহূর্তে টেবিল টপে রয়েছে, সেই জায়গাটা ছিনিয়ে নেওয়ারই চেষ্টা ফ্যালকনদের কাছ থেকে। প্রথম কিছু শট কানেক্ট করার চেষ্টা মুফাসা, আর একটা ড্যামেজের এই মুহূর্তে স্টার্টিং পয়েন্ট। তবে ইয়াস মুফাসা তিনি ভালো করেই জানেন যে হ্যাভি যেহেতু তাদের কাছে কনফিডেন্ট অনেক বেশি, তো বুঝে শুনে ফাইটে জড়াতে হবে। এবং অন্যদিকে আমরা যদি কিরণের কথা বলি লিশরিস ভাই, সেখানেও কিন্তু প্লেয়ারদের এইচপি কমছে, সো ফ্যালকনও বুঝে শুনেই ফাইটে জড়াচ্ছে। লক্ষ্য করুন স্প্লিট সিনারিওতে রয়েছে এই মুহূর্তে অনেকটাই। সো এই জায়গাটা একদমই বলা যায় না কারো সাইডে ওয়ান সাইডেড প্লেস, দু সাইড থেকে আসলে ড্যামেজ আসছে, দুই সাইড থেকে সাপোর্ট আসছে। পেরারা হয়তো বা পিনা হয়তো বা নকডাউন হয়ে গিয়েছে, কেরোরও এখান থেকে বেঁচে ফিরেছে বোধহয়। একটু হোল্ড করেছিল দুটো টিমই ফাইট নেওয়ার জন্য। ডন ক্রাইকে দেখতে পাচ্ছি চার্জ করতে চায় ও, সামনে রয়েছে একটা প্লেয়ার ফ্যালকনের। হয়তো বা যদি ডন ক্রাই সরাসরি পুশ করে তাহলে ফ্যালকনের দুই প্লেয়ারের ড্যামেজ খাবে, সেটা সে নিজেও জানে। সো একটু পিছপা হচ্ছে, ফুল টিম একসাথে হওয়ার হয়তো বা চেষ্টায় রয়েছে। এখন কাবি চার্জ করতে চাচ্ছিল, বাট কাবি নিজের নকডাউন হয়ে গিয়েছে। এখন ফ্যালকন টিম কিন্তু ম্যান পাওয়ারের দিক থেকে সমতা মেনটেন করছে। 3v3 সিন না একটা রিভাইভ করতে সক্ষম হয়েছে একজন প্লেয়ারকে। দিস ইজ অসাম, ইপিক। সো ফাইটটা এখন কিন্তু হেভির উপরেই হেভি হচ্ছে গোলটু। হ্যাভির উপরে এক্স্যাক্টলি হ্যাভি হচ্ছে, তবে ফাইটটা অ্যাভয়েড করার একটা চেষ্টা কিন্তু হ্যাভি করছে। লং জাম্প, একদম বিশাল বড় একটা জাম্প দিয়ে এই প্লেসটাই ফাইট অ্যাভয়েড করেছে। এই ফাইট কন্টিনিউ করতে চায় না মুফাসা, ডোন্ট ক্রাই অ্যালান। তবে ওভারঅল ফ্যালকন তাদের দিকে আসতে চাইবো, ফাইট তারা কন্টিনিউ করেই ছাড়বে। ওপেন ফিল্ডে পিছু পিছু গিয়ে ডমিনেট করছেন ফ্যালকন। মুফাসা এইচপি লুজ করবে অনেকটাই। অন ফায়ারের সাইড থেকে ইউজেস ছিল এই মুহূর্তে উডপিকারের। তবে আমার মনে হয় যে সেখানে জাস্ট 7 ক্যারেক্টারটার পারফেক্ট ইউজেস আমরা পেয়েছি। ডোন্ট ক্রাইকে